তারপর যখন একটা বড় ডাক্তার হবে, প্রতারক হবে, চোর হবে, ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি টাকা দেয়, তখন আরও খুশি হবে। বেতনের টাকা আছে, কোম্পানির টাকা আছে, তখন অচিরেই দেখবে যে ছেলে বড় লোক হয়ে গেছে। তখন ভুল বুঝের উপরে যেতে 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 কবর। মানে কোরআন মাজিদ তো আর পড়া লাগলো না। কোরআন মাজিদ না পড়েও তো ভালো ছেলে মানুষ করলো, ছেলেকে একটা চোর বানালো, ছেলেকে একটা প্রতারক বানালো, ছেলেকে একটা বদ শয়তান বানালো, তো ওতেও তো খুশি। তো কোরআন মাজিদ না পড়েই তো তার চলছে, এবং ও মনে করছে যে ভালোই চলছে, তো সমস্যা কি? এখন আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এর কিভাবে হতে পারে? তো কিভাবে হতে পারে? তো দেখি একটু, লোকমান হাকিম বলছেন পরিবারকে বাঁচাচ্ছে। বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না। দেখেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ। আব্বু আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহাপাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। তিন নম্বর শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। অত্র হাদিসে বড় পাপের তিনটা সিরিয়াল এসেছে। তার এক নম্বরে এসেছে শিরক করা, দুই নম্বরে এসেছে বাপ মাকে না মানা, তিন নম্বরে এসেছে মিথ্যা সাক্ষী। রাজশাহী জেলে শত হাজারো মানুষ আছে, 20-25-30 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে, তখন সাক্ষী জজের সামনে গিয়ে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সেদিন তো ওখানে ছিল না। যার কারণে যে জেলে আসে সেও বুঝলো না, সে খালি ভাবছে যে আমি কেন জেলে। আর দিনরাত বলছে শত্রুতা করে আমাকে জেলে দিল, শত্রুতা করে আমাকে জেলে দিল, আমি ওখানে ছিলাম না। ঘটনাই তো তাই। ওও বুঝলো না যে আমি কেন জেলে, সাক্ষীও বুঝলো না আমি কেন সাক্ষী দিচ্ছি, উকিলও বুঝলো না যে আমি কিসের ওকালতি করছি, জজ তো জানেই না। তাহলে জানে কে? যে সাজিয়েছে সে। তো পরিবারকে বাঁচাবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন আনতাদুল্লাহ নিদ্দানহ খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এইটা হলো সবচেয়ে বড় পাপ। দুই আন্তাক্তলাওয়াল্লা দেখা খাসিয়াতায়াতমামাক, সুখী সংসারের আশায়, শান্তিপূর্ণ সংসারের আশায় খাদ্যর ভয়ে ছেলেকে হত্যা করা দ্বিতীয় মহাপাপ। ভূতে ধরেছে সব বাপ মাকে, তাই সবাই মনে করছে যে একটা ছেলে একটা মেয়ে, ভালো সংসার। ওও বদ, ওর মাও বদ, ওই ছেলে দুটো বদ, বদের গোড়া সব। ধর্ম থেকে তারা বহু দূরে, পশু প্রাণী। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি তো বলছি ও নিম্ন শ্রেণীর মানুষ, বদ।
আর আল্লাহ বলছেন যে ও কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ। যে মনে করলো একটা ছেলে মেয়ে আমার যথেষ্ট, এ দিয়ে আমার সুখী সংসার, ও না সংসার বুঝে, ও না ছেলে মেয়েকে লালন পালন করা বুঝে, ও না সেরেক বুঝে, ও না বেদাত বুঝে। ও ইনকাম করে, বউ রান্না করে খায়, দিন কাটে, চাকরি করে, বইও হতো একটা চাকরি করে, বইও হতো বা হাই স্কুলের বা প্রাইমারির শিক্ষিকা, 20-25-30 হাজার টাকা বেতন পায়, দুইজনই টাকা ইনকাম করে, মনে কর যে ভালোই আছি। অথচ এই ভালোটা হলো কুকুর শ্রীগুলের মতো। আমি বলিনি এই কথা, আর আমি আপনার পাশে থাকি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। আপনার জীবন যদি আমি কুকুর শ্রীগুলের মতো প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। আর আপনাকে হিসাব করে আমাকে একদিন 1 মিনিট কথা বলতে হবে, এই জিম্মেদারি আমি নিইনি। আপনার জীবন পশু প্রাণীর মতো, এটা আপনাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিয়ে পরিবর্তন হন। আপনি কয়দিন কথা বলেছেন? কিসের সাংবাদিক আপনি? আপনাকে তো ভিক্ষা করে খাওয়া দরকার। মানুষের বদনাম শুধু পেপার পত্রিকায় লিখেন, রোজ লিখবেন টাকা খরচ করে যে ঠাকুরের কবিতা সেরেক, ঠাকুর দুনিয়ার বদ, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর লাথির যোগ্য। এ কথা বলবেন, রোজ পেপারে লিখবেন। আর বলবেন যে বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, বলেন বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, তাহলে বুঝবো যে আপনার কিছু বিদ্যা বুদ্ধি আছে। একটা সিগারেট দেয়, তার জন্য বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমাদের এই ছেলেপেলার আমি চরিত্র খুব ভালো বুঝি না, খুব ভালো বুঝি আমি তোমাদেরকে দেখলে আমাকে ঘৃণা লাগে। যখন রাস্তায় ছুটো মোটর সাইকেল নিয়ে আর এই সেই নিয়ে, তখন তুমি মনে করো না যে আমি খুব ফুর্তিতে আছি, তোমাকে দেখলে আমাকে থুথু ফেলার ইচ্ছা হয়। তার মানে তুমি নিম্ন শ্রেণীর জাতির, তুমি সবচেয়ে খারাপ জাতির জন্য তুমি বোঝা। তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করতে পারো? তোমার বড় ডাক্তার জাতির কি করতে পারে? ব্যতিক্রম আছে এই কথা আমি বলি না যে নেই। প্রায় ডাক্তারই যদি ওই কোম্পানির ওষুধ রেখে যেই কোম্পানি তাকে টাকা দেয়, তো ডাক্তারটাও পশু। যে ইঞ্জিনিয়ার চুরি করে, ও আর বাপে বলেছে যে আমার ছেলে মেধাবী, গোল্ডেন পেয়েছে, লন্ডন থেকে পড়েছে, তো চুরি করে। একটা রাস্তা করতে দিলে যা টাকা দিয়েছে তার 3 ভাগ খেয়ে নেয়, 1 ভাগ কাজ করে। কিসের ইঞ্জিনিয়ার ও? কে বলেছে ও জাতির জন্য কল্যাণ চাই? ও ওর জন্য চায় না, ওর বাপের জন্য চায় না, ওর মায়ের জন্য চায় না, ওর ছেলে মেয়ের জন্য চায় না। ও তো একটা আস্ত চোর। ও কি করতে পারে জাতি? শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি ওই বিদ্যা থেকে বাঁচাও আমাকে যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা। আল্লাহ তুমি ওই অন্তর দিও না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আল্লাহ তোমার কাছে ওই অন্তর থেকে বাঁচতে চায় যে অন্তর, যেই দেল, যে কলিজা তোমার ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা। ওই আত্মা চায় না যে আত্মা আলহামদুলিল্লাহ বলতে পারে না, অল্পতে তৃপ্তি পায় না, খুশি হয় না, খালি টাকা টাকা, এই সে আত্মা একটুকু শান্তি তৃপ্তি লাভ করে না। ওই আত্মা থেকে বাঁচাও, ওই আত্মা আমি চাই না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবা লাহু। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, বুখারী মুসলিমের হাদিস। এইভাবেই বলতেন। তো যে বিদ্যা আপনাকে কবর দিল, আপনার ছেলেকে কবর দিল, আপনার মেয়েকে কবর দিল, আপনার পরিবারকে কবর দিল, সবাইকে ধ্বংস করলো, সেই বিদ্যা নিয়ে আপনি খুশি হলেন কি করে? ছেলে আমার গোল্ডেন পেয়েছে, ছেলে আমার লন্ডনে থাকে, সিটিজেন নাগরিক হয়েছে। তো এটা আপনার কি কি উপকারে আসলো? আপনি কি দিয়ে বুঝলেন এটা ভালো? আপনার অনুভূতি নাই, যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। বুঝা দরকার ছিল।
দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার ছিল। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছাগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছেন, আমার কিছু করার নেই এখানে। লোকমান হাকিম বলেন, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, জালেম জুলুম করে হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে জ্বালিয়ে দিলে আগুনে জ্বলে যাও, শিরক করো না। জ্বলে পুড়ে মরে যাও, শিরক করো না। নিহত হয়ে যাও, মারা যাও, মরে যাও, তবু শিরক করো না। শিরক মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, ওলা উবালি, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকা কানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুম্মাস্তাগফিরতানি, এরপরে আমাকে বলো আমার ভুল হয়েছে, তখন আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এটা হলো দুনিয়া। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন, বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন। আমাদের সামনে এসে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আতাইতা বিকুরাবিল আরজি খাতায়া, আজকে এসেছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, বিচারের মাঠে এসেছো, পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। আমিও এসেছি ও আতাইতো বিকুরাবিল মাগফিরা, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো মূল কথা। শিরক থাকলে তো আমাকে অপমান করেছো, তুমি বিড়ালদহের মাজারে টাকা দাও বেটা, ফাইজলামি করো, যে মরে আছে কবরে ওরই কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ওখানে টাকা দাও কেন? তোমার অনুভূতি হয় না? তুমি খাও না, তুমি হাগো না, পায়খানা করো না, তুমি হিসাব পাও না? তুমি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাও, কাঁটা সহ খাও না, তার মানে বুদ্ধি আছে। ওই কবরে যে আছে সে তোমার কি করতে পারে, ওরই কি অবস্থা সেই কে জানে। আর তুমি সেখানে টাকা দাও মানে ফকির পাও না, ফকিরকে টাকা দাও, ওই যে দিন রাত হাত পেতে চাচ্ছে। শুনুন, দাপট দেখিয়ে টিকা যাবে না, 45 মিনিট সময়, ক্ষমতা দেখিয়ে টিকা যায় না। জুলুমের ফল খুব খারাপ। আল্লাহ রাসূল বলছেন, হত্যাকো জুলমা ফাইন্না জুলমা জুলুমাতুন, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার অন্ধকার। মানুষের উপরে জুলুম হয় জমি দখল করলে, পিটালে, জেলে দিলে, হাজতে দিলে, আর আল্লাহর উপরে জুলুম করা হয় শিরক করলে।
মানুষই জুলুম সহ্য করে না, তা আল্লাহ কি দিয়ে সহ্য করবে? জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, হইচই করে, জমি দখল করে, মারামারি করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। মাটির মানুষ দুদিন বাঁচতে এসে নরম হয়ে বাঁচেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা কি? এই যে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, এটা একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পেটে কি? ওই যে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, এর গল্প ওর গল্প, চেয়ারম্যান মেম্বার কি করলো, চুরি করলো, কাকে মারলো, এগুলো বলছে। সুদ মহাপাপ, এ কথা ঠিক। সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আল্লাহ রসুল বলছেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী মহাপাপ, ভাষা এমন নয়। সন্তান হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষ হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। জোর করে জমি দখল করা মহাপাপ, ভাষা এরকম নয়। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, ব্যথাকর